তো 21শে জুলাই আমাদের সকলের কাছে একটা আবেগের দিন। আপনারা সকলে নিজেদের শিরদাঁড়া বিক্রি করে যারা এতদিন সেই মঞ্চটাকে আলো করেছিল, এখন তারাই বলছে সেই মঞ্চতে নাকি নাচ গানা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষটার নেতৃত্বে তার পরবর্তীতে 21শে জুলাই হয়েছিল, ব্রত তৃণমূল যদি তার নিজের হাতের দিকে তাকায় তাহলে এখনও তার হাতে লাল রক্ত লেগে আছে। দিদি 21শে জুলাই শহীদ সমাবেশের অনুমতি পেলেন গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত তৃণমূল। বিগতকাল তারা স্থান খতিয়ে দেখতে যান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত, ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শিউলি সাহা, অরূপ রায়। তারা বললেন এতদিন শহীদদের তর্পণ হতো না, স্টেজে নাচ গান হতো, আসল তর্পণ হবে এখন। সেই স্টেজে তো ওনারাও উপস্থিত ছিলেন এবং আমি ওনাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে সেখানে যখন তারা বলছেন যে নাচ গান হতো, তাহলে ঠিক ক্লাসিক্যাল মিউজিকে নাচ গান হতো নাকি হিপ হপ হতো এবং সেই শিক্ষাটা কারা প্রদান করতেন, চন্দ্রিমা দিরা নাকি? সেই জিনিসটাও যদি একটু এক্সপ্লেন করে বলেন তাহলে আমাদের খুব সুবিধা হয়। কারণ কি জানেন তো, 21শে জুলাই আমাদের সকলের কাছে একটা আবেগের দিন। আপনারা সকলেই জানেন সেই 21শে জুলাইয়ে আমরা ওই 13 জনকে তর্পণ করতে যাই এবং সেখান থেকে দাঁড়িয়ে ওই 13 জনকে সামনে রেখে তার পরবর্তীতে সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি আগামীর পথনির্দেশিকা দেবেন সেটাকে কেন্দ্র করেই কিন্তু প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সেই মঞ্চটাতে মাথা ঠুকে তার পরবর্তীতে সেখানে দাঁড়ায়। তাই সেই মঞ্চটাকে খিল্লি করে তার পরবর্তীতে নিজেদের জায়গা বানানোর যারা চেষ্টা করছে তাদেরকে ধিক্কার জানানো ছাড়া সত্যি আমাদের কারোর কাছে আর কোনো শব্দ নেই। নিজেদের শিরদাঁড়া বিক্রি করে যারা এতদিন সেই মঞ্চটাকে আলো করেছিল, এখন তারাই বলছে সেই মঞ্চতে নাকি নাচ গানা হয়, এত কিছু হয়। তাহলে নাচটা কি তারাই করতেন এতদিন? তো সেই জিনিসটাও যদি একটু নাচের ভিডিওগুলো তারা খুব আমাদের সকলের সামনে পেশ করেন তাহলে খুব সুবিধা। মানে জিনিসটা ভেবে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেই মানুষটার নেতৃত্বে তার পরবর্তীতে 21শে জুলাই হয়েছিল, সেই 21শে জুলাইয়ে সমাবেশটা কারা এখন পালন করবে? সেই ঋতব্রত তৃণমূল, সেই বালিশ চাটা তৃণমূল, তারা অনুমতি পাচ্ছে। যাই হোক, অনুমতি পাচ্ছে বেশ ভালো, কিন্তু সেই ঋতব্রত তৃণমূল যদি তার নিজের হাতের দিকে তাকায় তাহলে এখনও তার হাতে লাল রক্ত লেগে আছে এবং সেই রক্তটা হচ্ছে সেই 13 জন শহীদের রক্ত। খুব আশ্চর্যজনকভাবে আজকে আমাদের সকলকে এই দৃশ্য দেখতে হচ্ছে যে সেই ঋতব্রত তৃণমূল নাকি সেই মাঠে ময়দানে নেমে তার পরবর্তীতে 21শে জুলাই কীভাবে পালন হবে, কোথায় কোথায় কতগুলো ব্যানার বসবে এবং কোথায় কোথায় তারা মাইকগুলো লাগাবে সেইগুলো তারা দেখছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেই মানুষটা সেদিন নেতৃত্ব দিয়েছিলেন, মাঠে ময়দানে পড়ে থেকে তার পরবর্তীতে লড়াইটা করেছিলেন এবং যার জন্য সচিত্র ভোটার আইডেন্টিফিকেশন কার্ড আপনার আমার সকলের হাত পর্যন্ত উঠে আসলো, সেই মানুষটাকে দূরে সরিয়ে রেখে তার পরবর্তীতে এরা নাকি 21শে জুলাই করবে। আমি বলতে চাই যে সেই 13 জন শহীদের নাম তারা মনে রেখেছেন তো, নাকি শুধুমাত্র ওই 13 জন শহীদের নামটা গুগল থেকে ডাউনলোড করে তার পরবর্তীতে সেই কোনায় একটা তাদেরকে বসিয়ে রাখতে হবে বলেই এবং সেটাকে সামনে রেখে নিজেদের ফুটেজটা খেতে হবে বলেই গোটা রাজনীতিটা করা? ওই দিনটা নিয়ে অন্তত রাজনীতি করবেন না, এইটুকুনি বলতে চাই একজন তৃণমূল কর্মী হয়ে এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক হয়ে।